Kapitel 2, Freunde, Kollegen und ich. সবাই পড়েন। Freunde, Freunde, Kollegen Kollegen und und ich. ich. Ich মানে গিরা। Ich meine আমি। Ich মানে আমি, কেমন? Freunde মানে জি। friends, আর Kollegen কলিং Kollegen, মানে সহপাঠী। genau, সহকর্মী। Und ich মানে আমি। আমরা এই লেসনে কি কি পড়বো? 1 নাম্বার, über Hobbys sprechen। Über Hobbys sprechen। হবি সম্পর্কে কথা বলা। সবাই পড়েন, über Hobbys sprechen। Über Hobbys sprechen. কেন? হবি সম্পর্কে কথা বলা। sich verabreden। Sich verabreden. sich verabreden। sich verabreden। Ver- sich মানে নিজে নিজে বা কেমন নিজে, verabreden মানে কোনো একটা সাক্ষাৎ ঠিক করা। Wochentage benennen। Wochentage benennen। Wochentage Wochentage benennen. benennen। Wochentage মানে কি? Wochen মানে কি? Woche মানে কি? লেখা না ভাই। হুম, Woche মানে হলো সপ্তাহ। সপ্তাহ। কেন? Tage মানে কি? Tage দিন। দিন। তাহলে সপ্তাহের দিনগুলো বলা। benennen মানে এখানে বলা বোঝাচ্ছে, কেমন? Wochentage benennen। Über Arbeit পড়ি সবাই। Über Arbeit, Über Arbeit, Berufe Berufe und und, Arbeitszeiten। und Arbeitszeit. Zeiten, ne? Arbeitszeiten। Sprechen, Sprechen, Arbeitszeit মানে হলো কাজের সময়, কেমন? তাহলে Arbeit, Berufe এবং Arbeitszeiten sprechen। কাজ, Berufe মানে পেশা, Arbeitszeit মানে হলো কাজের সময় সম্পর্কে কথা বলা। ওকে, গুড। বাকিগুলো পারি আমরা। Zahlen সংখ্যা 20 পরে। ein Formular ausfüllen। ফর্মুলা মানে আপনার একটা ফর্মুলা ফিল আপ করা। আর্টিকেল লেয়ারেন। গুড, আমরা সরাসরি লেসনে চলে যাচ্ছি। এগুলো মনে পড়ছিলাম কিছু, না? Photography. Okay, আবার পড়তেছি, কেমন? আবার পড়তেছি। ফটোগ্রাফিয়েরেন একটু মানে ফাস্ট পড়ে যাচ্ছি যেহেতু এটা পড়ছি। জিঙ্গেন সিং করা, টানসেন ড্যান্স করা, জগেন জগিং করা, মুজিক hören মৌলিক Hören, মিউজিক শোনা। Musik hören, hören, genau, Musik hören। kochen kochen রান্না করা, সুইমেন সাঁতার কাটা, রাইজেন ট্রাভেল করা, ইনস কিনো গেন কিনোতে যাওয়া, লেজেন না, লেজেন মানে পড়া। গুড, এগুলো পড়ছি আমরা। তারপরে পড়ছিলাম বাস মাখানজি জ্ঞান, বাস মাখানজি নিষ্জ্ঞান মানে কোনটা করতে পছন্দ করেন, কোনটা করতে পছন্দ করেন না। ঘুরে ফিরে ওই শব্দগুলাই, কেমন? তারপরে প্রশ্ন করা আমরা শিখেছি, যেমন hörst du gern Musik, gehst du gern ins Kino und so weiter। über Hobbys sprechen, হবি সম্পর্কে কথা বলা, আমরা এই টেক্সটটা পড়েছিলাম। এখানে একটু গ্রামাটিক্যাল বিষয় ছিল, যেটা হলো ergänzen Sie die Endungen, অর্থাৎ ভার্বের যে পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, আমরা বলেছি প্রত্যেকটা ভার্বের শেষে কি থাকে? এন অথবা ইএন। এন থাকে, কেমন? তো প্রত্যেকটা ভার্বের শেষে এন অথবা এন থাকে। সাবজেক্ট যদি ইস হয়, ভার্বের উৎপত্তিস্থলের শেষে এ যুক্ত হয়। সাবজেক্ট যদি ডু হয়, এস্টে। এস ইএস হলে টেক, না ভিয়ার হলে যেভাবে আছে সেভাবে, ইয়ার হলে ওঠে, জি জি হলো
যেভাবে আছে এভাবে থেকে যায়। তারপরে আপনাদেরকে একটা কাজ দিছিলাম যেটা আপনারা করছেন, এই যে এগুলো কনজুগেট করা শিখেছেন আপনারা। কেমন? আজকে আমরা শুরু করব গেন ভিয়া ইনস্কিনো থেকে। গেন ভিয়া ইনস্কিনো কেন? করেন সবাই। গেন ভিয়া ইনস্কিনো, এখানে ভার্ব কোনটা কে বলতে পারবেন? গেন ভিয়া গেহেন ইনস্কিনো ভার্ব কোনটা? গেহেন। গেহেন কিভাবে বুঝলেন? গেহেন ইয়েন আছে ভাই। যাওয়া গেহেন আছে, হ্যাঁ, সহজ করে যদি বুঝতে পারি যে হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, এখানে ভিয়ার আছে, তার মানে ভার্বটা হওয়ার কথা ছিল সেকেন্ড পজিশনে, হয়ে গেছে সবার শুরুতে। তার মানে বোঝা যাচ্ছে এটা কি কি বাক্য? যাওয়া, থিয়েটারে যাওয়া, এরকম কিছু না? প্রশ্নবোধক বাক্য। কেমন? প্রশ্নবোধক বাক্যে ভার্ব সামনে চলে আসে। হ্যাঁ, যাওয়া ঠিক আছে। তাহলে গেন ভিয়েন স্কিনো মানে কি? গেন মানে কি? যাওয়া যাওয়া। যাওয়া। স্কিন ভিয়ার মানে কি? আমরা কি সিনেমা দেখতে যাব? হ্যাঁ, একটু বুঝে বুঝে পড়ছি, রাইট। গেন মানে কি আবার বলেন? যাওয়া যাওয়া। যাওয়া। ভিয়ার মানে কি? আমরা আমরা। ইনস্কিনো মানে সিনেমা দেখতে, কিনোতে। থিয়েটার সিনেমা। কিনো, কিনোতে না, ইনস মানে তো হলো ইন্দা। হ্যাঁ, ঠিক আছে? তা কিনুতে আমরা কি, এখানে প্রশ্ন দেখেন, যাব আমরা কি কিনোতে, বা যাব কি আমরা কিনো, সিনেমা দেখতে। কিনোতে। হ্যাঁ, কিনোতে বলি। হ্যাঁ, কিছু কিছু শব্দ জার্মান ব্যবহার করব। কেমন? কিনোতে। এনভিয়া ইনস্কিনো, আমরা কি কিনোতে যাব। খেয়াল করেন সবাই, মনোযোগ লাগবে। হ্যাঁ, পড়ানোর সময়, পড়ার ক্লাসের সময় কিন্তু অন্য কিছু করা যাবে না। মোবাইল টোবাইল একদম দূরে সুরে রাইখা বসেন, মনোযোগ দিয়ে পড়তে হবে। গেনভিয়া ইনস্কিনো, আমরা কি কিনোতে যাব, এটা কিন্তু শত শত ভার দিয়ে প্রশ্ন করতে পারবেন। কেমন? গেনভিয়া ইনস্কিনো। আচ্ছা, ফিয়া আউফগাবে ফিয়া hören Sie das Gespräch, কথোপকথনটি শুনুন। wann, কখন, গেন যাবে বা যায়, জোফি und বেটি ins Kino, জোফিয়া বেটি এই দুইজনের নাম আর কি। হ্যাঁ, এই দুইজন কখন কিনোতে যাবে। যাবে। বান মানে কখন, লিখে রাখেন, বান কখন। এখানে সপ্তাহে 7 দিনের নাম আছে, আমরা সপ্তাহে 7 দিনের নাম এখন সবাই শিখে ফেলবো। যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না মাশাআল্লাহ। কেমন? So, তো সোমবারকে জার্মান ভাষায় বলা হয় মুনটাগ। মনটা। সবাই পড়েন আমার সাথে সাথে, মনটা। মুনটাগ। ডিনস্টাগ, বেস্টা। মিটভখ, মিটফক। ডোনাস্টাগ, ডোনাস্টাক। ফ্রাইটাগ, ফ্রাইটার। সামস্টাগ, ব্রাউনস্টাক। সন্টাগ, জনটাক। মুনটাগ, মনটাক। ডিনস্টাগ, ডেনস্টাক। মিটভখ, মিটফক। ডোনাস্টাগ, ডোনাস্টাক। ফ্রাইটাগ, ফ্রাইটার। সামস্টাগ, জামস্টাক। সন্টাগ, জন। জন্টাগ। Some কেন? তাহলে এখন আমাদেরকে সুবিধা হবে। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, জার্মান ভাষায় দিনের আগে আম বসানো হয়, আম আম। রাজশাহী বা বরিশালের আম কেমন, নাকি চাপাই নবাবগঞ্জের আম, কোনটা? কোন এলাকার আম মিষ্টি বেশি? রাজশাহী। রাজশাহী। আচ্ছা, আমরা রাজশাহীর আম বসাবো, আম। আ এম, আম, এটা কি? এটা প্রিপোজিশন। আমরা বাংলাতেও প্রিপোজিশন বলি। দেখেন, আমি যদি বলি তুমি কবে আসবা, আপনি বলেন কি? সোমবার বলেন। অবশ্য সোমবারও আমরা বলি, বাট সঠিক শব্দ হলো সোমবারে, তাই না? মঙ্গলবারে, অন স্যাটারডে, অন সানডে, অন মানডে। এই যে অন, এটা আম। প্রেপোজিশন, প্রিপোজিশন কি? আম। প্রেপোজিশন, এটা হলো প্রিপোজিশন। আনডেম, এটা সংক্ষিপ্তকরণ। অন, অনের আন্ডার। বিপরীতে বসে, হ্যাঁ, আম। তাহলে আম। আমি সোমবার, সোমবারে যদি বলি তাহলে হবে আমুনটাগ, ডিনস্টাগ, আমনটাক। আমডিনস্টাগ না? আমডিনস্টাক। মিটফক। ডোনাস্টাক। ডোনাস্টাক।
Freitag Freitag, Samstag, কারা কারা Donnerstag. এখন পর্যন্ত জার্মান 7 দিনের নাম পারি না? কে পারেন না? কানে ধরেন, কানে ধরে জোরে একটা কান টান দেন। 7 দিনের নাম মুখস্থ করে ফেলতে হবে, একবারে ছোটস্থ মুখস্থ। ঠিক আছে, বাংলা ভাষায় ভুলে Montag, গেলে জার্মান ভাষায় ভুলে Dienstag, যাবে। Donnerstag. কেন? তাহলে এখন দেখেন, সে প্রশ্ন করছে ভান, কখন যায়, তাই না? হুম, এখন আমরা অডিও গেহেন গেন, মানে কখন। কখন যায়, কখন যায় কিনোতে ইন্সকিনে। এখন আমরা অডিও শুনবো, চলেন। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Noch einmal. Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. অডিওটা আবার দিচ্ছি, তবে অডিওটা কোথায় আছে সেটাও বলে দিচ্ছি। 5 নম্বরে লেখা আছে, দেখেন, এই যে এখানে। এখানে লেখা আছে, আবার শুনেন। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. ওকে, তাহলে আমরা আজকে শিখতে যাচ্ছি একজনের সাথে বের হব আমরা, কেমন? এখন তার সাথে অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করা কিভাবে করব। ধরেন আমরা কিনোর কথা বলেছে এখানে, এই জন্য প্রশ্ন করতেছি, আমার বন্ধুকে প্রশ্ন করতেছি, গেন ভিয়েন্স কিনো, আমরা কি কিনোতে যাব? সে বলে যে ইয়া জ্ঞান। জ্ঞান মানে কি বলেন তো? আনন্দিত। খুশি মনে, হ্যাঁ, সুন্দর একটা শব্দ বলছেন তো, খুশি মনে। এটা আমি কখনো চিন্তা করি নাই। সানন্দে, খুশি মনে, আনন্দের সাথে, হ্যাঁ, ভালো একটা শব্দ বলছেন, খুশি মনে। এই শব্দ এখন আর কেউ ব্যবহার করে? করে না কিন্তু। মানুষ এখন কোনো কিছুই খুশি মনে করে না। খুশি মনে, দারুণ চমৎকার শব্দ, খুশি মনে। কেন? জ্ঞান মানে খুশি মনে যাব, কিন্তু তার প্রশ্ন হলো কখন, তাই না? ভান জি। বললো যে আমজামস্টার, শনিবারে। সম্ভব না, শনিবারে আরেকজনের সাথে কথা দিয়ে ফেলছি। নাইন ডাস আসসালামু গেট। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে গো? কোন বোনটা আওয়াজ দিলেন? নাইন ডাস গেট লাইডার নিস্ট। ডাস গেট লাইডার নিস্ট মানে কি? ফাহিম, ডাস গেট লাইডার নিস্ট মানে কি? দুঃখজনক ভাবে, সম্ভব না। ডাস গেট লাইডার নিস্ট, বলেন সবাই। ডাস গেট লাইডার নিস্ট। জার্মানিতে গেলে এটা শুনবেন, ডাস গেট লাইডার নিস্ট, ডাস গেট লাইডার নিস্ট। লাইডার নিস্ট। নে এটা কথার কথা বলে আর কি, মূলত এটা নাইন, নো। ডাস গেট লাইডার নিস্ট পড়েন না সবাই? আরে কি আপনারা, মোটিভেশন নাই নাকি? লাইডার নিস্ট। ভালো লাগে না পড়তে? জার্মান Das শিখতে geht ভালো লাগে না? leider nicht. ইয়া, Das geht leider চিল nicht. মোডে থাকতে হবে তো, পড়াশোনার একটা মানে অনীহা, আগ্রহ Gehen- থাকতে হবে। ডাস গেট লাইডার নিস্ট, না এটা পসিবল না। ডাস গেট লাইডার নিস্ট, সম্ভব না। লাইডার তা নিস্ট। এখন আপনাকে আপনার বন্ধু যদি বলে যে শনিবারে সম্ভব না, স্বাভাবিকভাবে আরেকটা দিন, যদি পার্সেন্টটা গুরুত্বপূর্ণ হয়, ওর সাথে যাবোই বাইরে। হ্যাঁ, মিটফোক বুধবারে যাবে, মানে বুধবারে। ইয়া জুপা, চমৎকার। বুধবারে পসিবল, বুধবারে কি পসিবল, তাহলে ইয়া জুপা। এই ডায়লগটাকে আমরা একটু চেঞ্জ করবো। দেখেন, এটা একটা ডায়লগ, সবার থেকে শুনবো কিন্তু। দেখেন এখানে নিচে আছে ইনস রেস্টুরেন্ট না, অথবা ইনস রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট এটা আপনারা এভাবে শেখার দরকার নেই, কঠিন হয়ে যাবে। ইনস রেস্টুরেন্ট, ইনস কাফে, ইনস সুইমবাদ, সুইমবাদ, ইনস সুইমবাদ, ইনস স্টাডিয়ন, ইনস Stadion. থিয়েটার,
ইনস মিউজিয়াম, এবার একসাথে সবাই, ইনস রেস্টুরেন্ট, Ins restaurant. ইনস কাফে, Ins Ins Cafe, cafe. ইনস সুইমবাদ। Ins Ins Swimbar, Swimbar. কি বলেন, মাত্র 4-5 জন ক্লাসে, বাকিরা Ins চুপচাপ, Swimbar, সাউন্ড শুনি না, কিছু না, Ins তার Ins কণ্ঠ কিরকম Stadion, সেটাও বুঝি না। Ins museum. ইনস স্টাডিয়ন, Ins Stadion, ইনস থিয়েটার, Ins Ins Theater, ইনস মিউজিয়াম। Ins museum. ওকে, এটা কি? ইনস Theater, মানে কি? ইনস মানে ইন্ডা, Ins মানে আমরা যখন Theater, স্বাভাবিকভাবে আমি কি বলি, আমি বলি রেস্টুরেন্টে হুম, যাব, তাই না? হুম, রেস্টুরেন্টে যাব, কফিতে যাব, তাই না? এই যে হুম, তে, ঠে, এটা হলো Ins প্রেপোজিশন, Museum, ইন্ডা, ইংরেজি ভাষায় বলি আমরা ইন্ডা, এটা ইন্ডাস মূলত। হুম, ডাসটা হলো দি, ইন্ডাস, ইন্ডা, ইন্ডার সংক্ষিপ্তকরণ জার্মান ভাষা হলো ইনস। তাহলে এখানে 6টা প্লেসের নাম আছে, রেস্টুরেন্ট, হুম, কাফে, Ins Restaurant, Ins সুইমবাদ, Cafe, Ins Swimbar, স্টাডিয়ন, Ins Stadion, থিয়েটার, Ins Theater, মিউজিয়াম। Ins Museum, মিউজিয়াম কেন? এগুলো Museum, সবগুলোর আর্টিকেল কি খেয়াল করছেন? একটা জিনিস কমন, একটা Indus, Ins. ইন্ডাস না, Ins, ডাস, ডাস, Das, ইনটো প্রিপোজিশন। Das, এখন কিনো উপরে দেয়া আছে, নিচে নাই, 7টা জায়গার নাম জানলাম। এখন ধরেন আমরা কিনোতে যাব না, ঠিক আছে? হুম, একজন হলো একদম শুধু খাদক, সে শুধু খাইতে চায়, ছবি টবি দেখার তার দরকার নাই, সুইমিং পুলও যাওয়ার তার কোনো ইচ্ছা নাই, এর কথা হলো শুধু খাইতে যাবে। তো খাইতে যাইতে হলে কোথায় যাইতে হবে? Restaurant. আহ, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? গেন ভিয়ে ইনস Indians Ins Restaurant, রেস্টুরেন্ট। তাহলে তো সে খুব আনন্দিত, তাই না? ইয়া, জ্ঞান। কিন্তু প্রশ্ন হলো কখন যাইবা? ভান, ভান, কখন যাওয়া, যাবে? তখন সে বলল যে আমজামস। আচ্ছা, এখানে আমরা কিন্তু সময় যোগ করে দিতে পারি, ঠিক আছে? সময়ের আগে কি বসে কেউ বলতে পারবেন? Im. হুম হুম, Im বসে। ওকে, গুড ট্রাই, গুড ভার্সুch। আর কি বলবেন? এক বসে এক বসে এক হ্যাঁ, অ্যাড বসে ইংরেজিতে, রাইট। অ্যাটের জার্মান কি? আম, না। ফোন না, উম কি? উম, উ এম, উ M, এম, উম। আচ্ছা, আমরা সংখ্যা পারি কিন্তু 10টা Om, বাজলে কি বলবো? উম সেন সেন উয়া, কেন? 11টা বাজলে উম elf Uhr. এলফ উয়া, রেস্টিস। তাহলে আমরা যদি এখানে বললাম যে ওকে, আমজামসটাকে জায়গায় আমরা অন্য একটা দিন ঠিক করি, বাংলাদেশের ছুটি হলো বেশিরভাগ কখন? শুক্রবার, শুক্রবার, তাহলে আম ফ্রাইটাগ। ফ্রাইটাগ, ফ্রাইটাগ কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ, সেটাকে কি বলবো? আম আম, এটা দিনের আগে বসে, কেমন? সপ্তাহের যে দিনগুলো আছে না, ওখানে এম বসে, আম, এম না, এম আবার কি? নাম, এম নাই, আম, রাজশাহীর আম, চাপাইয়ের আম। আমটা আগে বসবে না? আম হ্যাঁ, আম নাউনের আগে বসবে, দিনের আগে। কিসের আগে? দিনের আগে, দিনের আগে, সপ্তাহের দিনের আগে। সপ্তাহের যে দিন আছে ওগুলো। 11 মিনিট আছে। আর হুম রাতেরটা হুম, মানে রাতে যখন বলবো, রাতে কি? নাইট, মানে রাত, যখন টাইমটা রাতে বলবো, রাত 2টা। তখনও ওম বলবেন, সমস্যা না, রাত 2টা, ওম সোয়াইউয়া। আপনি কি বলতে চাচ্ছেন, এম পি এম? জি জি। ওকে, সেই খেলায় আমরা এখনো যাই নাই, PM নাই, তবে চাইলে যাবো, আপনাদেরকে নিয়ে যাব আর কি। এম পি এম নাই জার্মান ভাষায়, ঠিক বলছেন। ওইখানে হলো 12টা থেকে 13টায় চলে যায়, বুঝছেন? 13, 14, হ্যাঁ, 15, মানে 24 24, করে। 24 ঘন্টা হিসাব ইন্টারন্যাশনাল করে আর কি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টাইম। দিন। হ্যাঁ, বাংলা ভাষায় তো 12র পরে একে চলে আসে আবার। হুম, কেন যে এটা করছে আল্লাহ ভালো জানে। দুনিয়া চলে একদিকে, আমরা চলি আরেক দিকে।
বাঙালি উল্টা ভাই। আমি জানি না ইংল্যান্ডে কি এরকম নাকি, 12টার পরে 1টা বাজে এরকম বলে নাকি। বাংলাদেশে তো আবার ব্রিটিশরা শাসন করে গেছে আগে ভারতবর্ষে, তারা আবার অনেক নিয়ম কানুন শিখাই দিচ্ছে, দেখেন না, গাড়ি বাম দিকে চলে। আচ্ছা যাই হোক, তাহলে এটা নিয়ে আমরা সময় নিয়ে আমরা আলোচনা করব, কেমন? তো এতটুকু বুঝে নিই যে জি। এম পি এম নাই ওইভাবে, বাট 12র স্টুডেন্ট পরে 13 বিহার চলে যায়। ডায়ালগ আমরা কোথায় ছিলাম? ডায়ালগে ছিলাম। কোন গেনভিয়েন্স রেস্টুরেন্ট, গেনভে restaurant. রেস্টুরেন্ট। তো সে জিজ্ঞেস করলো বান কখন, বাস কখন। তো তখন আপনি বললেন যে আম জামস্টাগ কয়টা বাজে যাবেন? আম ফ্রাইটাগ, কোন সরি। মার্টিন্স সকালে যাবেন না বিকেলে? সাধনটাক নাও না সন্ধ্যায়? সন্ধ্যায় গেলে ভালো হয়, রাতের খাবারটা খাওয়া যাবে নাকি। ইয়ারাজি তাহলে দমন সন্ধ্যায় কয়টা বাজে যাবেন? আন্ডারেন পাস কয়টা? কয়টা? 6. 6 Uhr, richtig. 6 Uhr। তখন সে বললো যে জুপা, জু ঠিক আছে। তার জুপা মানে কি? তার মানে ওর জন্য ওকে, রাইট? রাজি। চমৎকার। রাজি, রাজি, কবুল বলে ফেলছে নাকি? জি বাবা, কবুল। বলছেন কয়েকজন আছেন নাকি কবুল বলনেওয়ালা? আছে। আছে, দু একজন আছে। আছে গুড। আমার তো সৌভাগ্য। বেশিরভাগই এখনো সুযোগ পায় নাই, অপেক্ষায় আছে। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে, সমস্যা নাই। গুড। তাহলে আমরা দেখেন কত সুন্দর এখানে 6টা জায়গার প্লেসের কথা বলতে পারি। গেন wir ins Kino, gehen wir ins Restaurant, gehen wir ins Café, gehen wir ins Schwimmbad, gehen wir ins Stadion, gehen wir ins Theater, gehen wir ins Museum। ঠিক আছে, আবার আপনার ইচ্ছা, ইয়া বলতে পারেন। আর যদি যাইতে না চান কি বলবেন? নাই, Nein. নাই, das geht leider nicht। তোর সাথে ভালো লাগে না, mit dir gefällt mir nicht, ich bleib zu Hause, আমি বাসায় থাকবো। ঠিক আছে, বুঝতে পারছেন ডায়ালগটা? জি ওকে, ঠিক আছে, শব্দগুলো ক্লিয়ার। আচ্ছা, 4 নম্বরে একটা বেতে একটা টাস্ক রয়ে গেছে। এটা হলো কি, এটা নাথিং এলস als wie wir die Sätze aussprechen, আমরা কিভাবে সেন্টেন্স গুলো প্রশ্ন করলে যে একটু ঊর্ধ্বগতি হয়, মানে ধরেন জেন্স একটু কিউরিওসিটি নিয়ে, ও গেনভিয়েন্স কিনো, এই যে মানে, আর আনসার গুলো একটু নিম্ন গতি হয়, তারপরেও সাউন্ড আমরা শুনি, চলেন। 1. Gehen wir ins Kino? Ja, gern. 2. Gehen wir am Sonntag? Nein, das Nein. geht leider nicht. 3. Wann gehen wir? Am Montag. Am Montag 4. Was machen wir am Montag? Wir gehen ins Kino. Wir gehen ins Kino। দেখছেন, এই যে গেন wir ins Kino, এটা একটু উদ্যোগতি, অর্থাৎ প্রশ্ন করলে আমরা বলি না ভাত খাইছো, জি। না ভাত খেয়েছো, এই যে একটু খেয়েছো, একটু টেনে টুনে বলা, এটা আর কি। একটা টান দেওয়া হয় রাখতে। হ্যাঁ, Gehen wir ins Kino? gehen wir ins Kino। Mhm। Wann? ওকে, তাহলে হ্যাঁ বললে কি বলবো? ইয়া। ইয়া। Yeah. না বললে 9 9। sehr gut। ওকে, আমাদের নেক্সট টপিক হলো, টপিকগুলো লিখে রাখেন না কেমন, এটা হলো আমাদের ধরে ধরে শিখা আর কি। über Arbeit, Berufe und কি
Arbeitszeiten. Überarbeit, Berufe und Ten. Arbeitszeiten sprechen. Arbeitszeit. Über Arbeit, Berufe und Arbeitszeiten Und sprechen. সাইট বানানটা একটু সমস্যা আছে বাবু। Arbeitszeiten, ne? সাইড সাইড ছিল পেশা এবং আর্বাইটসেটেন আরবাইট মানে কাজ না? Mhm. Arbeit মানে কাজ, genau. তাহলে über Arbeit, über Berufe und Arbeitszeiten. Zeiten মানে সময়, কেমন? রাইট আরবাইট রাইট সাইড আরবাইট সাইড কেন এটা Arbeit? কি উচ্চারণ হবে আরবাইট সাইড? Mhm. Arbeitszeiten, ne? Arbeitszeiten. আরবাইট সাইড Genau, Arbeitszeiten. মানে কাজের সময়। কাজের সময়, হ্যাঁ। আর এখানে যে বেরুফ লেখা, বেরুফ মানে কি পেশা? মানে পেশা, হ্যাঁ। কাজের মানে সময় পেশা। গুড, চলেন মাইন বেরুফ পড়েন সবাই। মাইন মাইন বেরুফ বেরুফ মানে কি বললেন ভাই? বেরুফ মানে পেশা। পেশা 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 মাইন বেরুফ পড়েন সবাই। মাইন বেরুফ বেরুফ মানে আমার পেশা। আমার পেশা, হ্যাঁ। মাইন বেরুফ মানে আমার পেশা। মাইন বেরুফ আমার পেশা, না? বাস ফার্স্ট Was fast zu den Berufen A bis D? Genau. বেরুফেন Ordnen Sie zu, es gibt mehrere Möglichkeiten. মানে এই যে ব্যক্তিগুলো আছে তাদের পেশাগুলো মিলে কিনা। আচ্ছা, এখানে দেখেন চারজন ব্যক্তি আছে। গিফট প্রথম জন কে? Ein Mann oder eine Frau? কি আছে জানো? কি আছে? হুম? Ein Mann. অফলিংটার Ein ফেবিয়ান Mann. অফলিং ফেবিয়ান Ein Mann. তারপরে হলো B. অফলিঙ্গার Ein Mann oder eine Frau? Eine Frau. হ্যাঁ, এটা বলা শিখতে হবে তো। Ein Mann oder eine Frau? Eine Frau. Eine Frau, sehr gut. C. Ein Mann oder eine Frau? Eine Frau. A. হুম? আমরা মাঝে স্টুডেন্ট Introduction যে লাইনটা আছে হ্যাঁ, পড়তেছি, চলেন। প্রথমে হলো ট্যাক্সি ফারার। ট্যাক্সি Taxifahrer. Fabian Höflinger ist Taxifahrer. Amina Martin ist Studentin. হ্যাঁ, Taxi Driver. Amina Martin ist Studentin. ছাত্রী Magda Donat ist Ärztin. Magda Donat ist Ärztin. Ärztin. Magda Donat ist Ärztin. তারপরে হলো Leon Schöpfe ist Kellner. Genau. Ärztin মানে হলো ডাক্তার, মহিলা ডাক্তার, কেন? আর কেলনার অর্থ কি? ওয়েটার ওয়েটার। কেলনার অর্থ কি সবাই বলেন না কেন? ওয়েটার 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 কেন? কেলনার উচ্চারণ করে সবাই। কেলনার। কেলনার কেলনার।
কেলনার Kellner. Taxifahrer. Taxifahrer. Fahrer. Taxifahrer. Fahrer. Studentin. Student. Ja. Ärztin. Studentin. Student. Studentin. Studentin. Mhm. Genau, Studentin. Studentin. Kellner. ভাইয়া এখানে ক্ষেত্রে যে last এ আইন এটা এর জন্য বলেন, আবার বলেন, আপনার কথা শোনা যায়নি, আর নেটওয়ার্কের ছেলেদের প্রবলেম ক্ষেত্রে আছে মনে হয়। ছেলেদের ক্ষেত্রে কি? তিন এটা কি ওই যে স্টুডেন্ট। ছেলেদের ক্ষেত্রে আইন যোগ স্টুডেন্ট হয়েছে হবে। মেয়ের জন্য মেয়ের জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে বুঝতে পেরেছি Feminine. ওকে, তাহলে চলেন দেখি আমরা কার কোনটা প্রয়োজন। দাস আউটো Das Auto. কার দরকার? Fabian Wolfinger. ফাবিয়ান হোফলিঙ্গার, কেন ফাবিয়ান হোফলিঙ্গার? Wolfinger. কারণ ist ein Taxifahrer, ne? Fabian Höflinger ist ein Taxifahrer. Das Buch. Das Buch Amina Marcin. Amina Marzin, genau. Das Geld. Geld মানে টাকা। খুচরা টাকা কার দরকার? Leon Shop. কেলনার, না? Kellner. ist Kellner. আচ্ছা, এটা কারণ কি? কেলনারের খুচরা টাকা দরকার কেন? বুঝেন এটা? ওনাকে উপহার দেওয়া হয়। না 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 না, উপহারের জন্য না। জার্মানি থেকে কেউ আছেন? সাদিয়া আছেন? সাদিয়া বলেন তো, সাদিয়া আছেন? জি ভাইয়া। কেন, মানে কেলনারের কাছে খুচরা টাকা থাকবে কেন? একটু বলেন তো। টিপসের জন্য বা হুম হুম। আর কি কেলনার ওইখানে টাকা কি শুধু ক্যাশে নেয় নাকি কেলনারও নিয়ে যায়? হ্যাঁ, কেনার অনেক সময় নিয়ে যায়, হ্যাঁ, ডিপেন্ড করে রেস্টুরেন্ট গেল, বেস। রাইট। কেলনারেও টাকা নিয়ে যায়, কেমন? অর্থাৎ তার কাছে পে করতে পারবেন, আপনার ক্যাশে যেতে হবে না। হ্যাঁ, ওর কাছে ব্যাগ ট্যাগ থাকে, কার্ডের ইয়েও থাকে, সো এই জন্য তার টাকা দরকার। sehr gut। তারপরে হলো Straße. স্ট্রাসে। আমরা আর্টিকেল সহ পড়তেছি, হ্যাঁ। জি। Die Straße। স্ট্রাসে মানে কি? রাস্তা। কার দরকার রাস্তাটা? সবারই দরকার, বাট স্পেসিফিকলি কার দরকার? Fabian Hoflinger. হুম হুম, জানো। তারপরে ডাস গ্লাস। Glas. Das Glas. হুম, Leon Schiffer. ডাস গ্লাস লিওন। Leon Schiffer. লিওন শেফে, কেন কেলনা না? Der Stift। ডাস স্টিফ Der Stift। Amina Marcin. ভাইয়া আগে কি ডি ডাস এগুলো একটু আলোচনা করবেন? কি আলোচনা করব বলেন তো? বলছে কি Article. মানে কখন কি হয় নাকি? হ্যাঁ, কারণ হচ্ছে যে এগুলো তো বই তো সবার প্রয়োজন, টাকাও সবার প্রয়োজন, আবার রাস্তাও সবার প্রয়োজন, কিন্তু রাস্তার তো সেই আবার ক্ষেত্রে তো ডি তা আসছে। হওয়ার কথা সব কটাতে। হ্যাঁ, ওই যে আগে একবার বলছিলাম জার্মান ভাষা এটা মানে স্পেসিফিক না, কি বস্তুবাচক জিনিসও
মাস্কুলিন আর ফেমিনিন হতে পারে, কেমন? এটা বলছিলাম যে মানে সবচেয়ে কাছাকাছি যে জিনিসটা যদি ভাই টিপিক্যালি দাস ইউজ দেয় করা সেক্ষেত্রে হয় কি আর ভুল কি। হবে? হ্যাঁ হ্যাঁ মানে দাস দিলে কি ভুল হবে? হ্যাঁ, অবশ্যই সবগুলো ডাস দিয়ে ঝামেলা দিব। বাঁধে না। মাশাআল্লাহ, সবগুলো কত ভালো একটা আইডিয়া করছেন, এই আইডিয়া তো আর কারো আসে নাই। ঠিক আছে, আপনার সাথে হ্যাঁ, একমত। বস্তুগত যেগুলো আছে সেগুলো সব হবে। ডাস আজকে থেকে, কোনো ডিয়া ডি নাই, যত বস্তুবাচক আছে সব ডাস। ওকে, না এখানে কি এরকম এখানে কি দেয়া যাবে না। পার্সন বুঝাইছে ভাইয়া? যেমন এটা হচ্ছে ডাস্টি, এটা হচ্ছে হ্যাঁ, নিজের নিজের মতো করে বুঝাইছে। না নিজের মতো বলতে শোনেন, জার্মান ভাষায় বস্তুবাচক গুলো মানে মাস্কুলিন আর ফেমিনিন জেন্ডার আছে, হুম হুম বুঝতে পারছেন? বাংলাদেশি আমরা যেটা নয় ট্রুম বুঝি যে বস্তুবাচক মানে বস্তুবাচক, হুম ওইরকম কিছু না। হ্যাঁ, হইতে পারে চিন্তা করছে এটা কম্পিউটার, এটা মনে হয় পুরুষদের তৈরি কিছু কোন ইনভেনশন হইতে পারে। মানে ich weiß nicht না, এটা ভাষাবিদরা বলতে পারবে তারা কেন এই আর্টিকেলটা দিল। ও, তাহলে তো ঠিক সব আছে, আর্টিকেল মুখস্থ মানুষের করতে ভিতরে হবে যে শুধু কোনটার সাথে। কনফিউশনটা বাড়ায় ভাই। আর্টিকেলে সবচেয়ে বড় কনফিউশন। হ্যাঁ, এটা হয়ে যায় আস্তে আস্তে, আমরা আর তো ধরেন ভুলে শিখতে হবে যে হ্যাঁ ওকে স্ট্রাসের আর্টিকেল দি। অবশ্যই কিছু কৌশল আছে আর্টিকেল কিভাবে চিনতে হয়, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। এখন শুরু করলে মাথা ঘোলায় যাবে, বুঝছেন? বাট হুম এতটুকু জানি যে ডেয়ার আছে, ডাস আছে, ডি আছে, ঠিক জি, আছে? বস্তুবাচকও আবার ডি মাস্কুলিন হইতে ডার পারে, ডাস। বস্তুবাচক মাস্কুলিন হইতে পারে, বস্তুবাচক ফেমিনিন হইতে পারে। হ্যাঁ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আছে কি দাস মেডিকামেন্ট। হুম দাস মেডিকেল মানে মেডিকামেন্ট, ঔষধ নাকি? হ্যাঁ ওষুধ কেন? তাহলে এটা কে ইউজ করে বেশিরভাগ টিপিক্যালি? অ্যাজটিন না? হুম তারপরে রেশনুং। স্ট্রং মানে বিল, রেশনুং মানে বিল, কেমন? বিল, স্ট্রং। রেশনুং, হ্যাঁ। তারপরে ডেয়া শ্লুসেল, চাবি, চাবি, শ্লুসেল, ডেয়া শ্লুসেল, ডি স্প্রিৎজে। লোসেল লোসেল পিচ্ছি, তারপরে সিরিঞ্জ। হ্যাঁ এটাও অ্যাজটিন, ডি ট্যাবলেটে। ট্যাবলেটে, ট্যাবলেটে। যাক, তাও বাংলা একটা, ইংরেজি ভাষা একটা আছে। একটা একটা বাংলা আছে, হ্যাঁ। সৌদি আরব একজন গিয়ে সৌদি আরবে দেখে যে সব তো আরবি কথা, শুধু আজানটাই বাংলায় বলে, সেম। বুঝছেন? আজানটা তো বাংলায় দেয়। হুম বাংলাদেশে যেটা শোনা গেছে ওইটা ওইখানেও আছে। তো জায়গায় একটা জি শব্দ ভাই, পাইলাম। এটা একটা কথা। তা একটা শব্দ হলো যে ট্যাবলেটে, কেমন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, এই যে যতগুলো নাউনের শেষে এ আছে এগুলো ডি আর্টিকেল, দেখছেন? জি, হুম এটা একটা জিনিস, মানে জার্মান ভাষায় বর্ণমালা মানে শব্দের শেষের অক্ষরের উপর নির্ভর করে আর্টিকেল হয়। এই যে ডি আছে, তাই না? দেখছেন, অধিকাংশ ক্ষেত্রে লাস্টে যদি এ বর্ণমালা থাকে তাহলে আর্টিকেল ডি হয়, আর 100% ক্ষেত্রে যদি থাকে আর্টিকেল ডি হবে। কিছুটা তো বুঝলেন নাকি? হ্যাঁ, এই এইসব আমাদের একটু হুম, আগে ছোট ছোট ভাই টিপস টিপস বা তার মানে কি হ্যাঁ, ট্যাবলেটে ভাইয়া, ট্যাবলেটে এ এ আসছে, এটা হুম বুঝাচ্ছে? হুম। এর কারণে ডি আর হচ্ছে কেন? বেশিরভাগ আর্টিকেল কিন্তু ফেমিনিন, ঠিক আছে? আরেকটা সহজ, যেমন পুরুষ জাতীয় যত কিছু আছে এগুলো কিন্তু ডেয়ার, হুম মহিলা জাতীয় যত কিছু আছে এগুলো হলো ডাস। ডি, ডি 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 ডি। ডি, ঠিক আছে? বাকি আর হলো ডাস। মানে আবার বস্তুবাচক। আবার এখন নাউন অনেক মানে আমরা যেটা বস্তুবাচক মনে করি আর কি, হুম বাংলাদেশিরা শিখছি বস্তুবাচক যে সবই বস্তু। হ্যাঁ, মানুষ ছাড়া যারা আছে সব। বস্তু, হ্যাঁ তো ওইটা না। ওনাদের ওই ভাষায় ভিন্ন ব্যাখ্যা আছে জার্মান ভাষায়। ওইখানে ধরেন ভাষার তো একটা, প্রত্যেকটা ভাষার একটা হিস্টোরি থাকে, ভাষাটার উৎপত্তি থাকে। ভাষাবিদরা এটা গবেষণা করে, বছর হাজার বছরের গবেষণা, হাজার বছরের ব্যবহারের
অনুকূলে এসে একটা ভাষা তৈরি হয়। একটা ভাষা তো হঠাৎ করে তৈরি হয়ে যায় না। পড়ছেন না আপনারা এগুলো, ইতিহাস, ভাষা কিভাবে উৎপত্তি হইলো, মানুষ প্রথমে কি করতো, সাউন্ড সৃষ্টি করতো, তারপরে কেমনে 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 ভাষা তৈরি হলো। তো প্রত্যেকটা ভাষারই তো এরকম একটা হিস্টোরি আছে, ইতিহাস আছে। তো জার্মান ভাষার ইতিহাসটা হলো এরকম, যারা এই ভাষাটা প্রথম থেকে বলছে ভাষাবিদরা, ওরা মনে করছে যে সূর্যটা এটা স্ত্রীবাচক, ঠিক আছে, চাঁদটা হলো পুরুষবাচক। বাংলাদেশে চাঁদ হলো কি স্ত্রীবাচক না? হুম সূর্যটা হলো কিন্তু বাংলাদেশে পুরুষবাচক। পুরুষবাচক। মানে আমরা পুরুষ মানুষদেরকে সূর্য সন্তান বলি, তাই না? হুম মহিলাদেরকে, মেয়েদেরকে চাঁদের সাথে তুলনা করি। তার মানে এটা ফেমিনিন হওয়ার কথা, কিন্তু জার্মান ভাষা এটা উল্টা। এরা চাঁদকে বলে ডেয়ার মন্স, ডিয়ারমন্ডস। আর সূর্যকে বলে ডিজনে। সূর্যকে বানায় ফেলছে স্ত্রীবাচক। তো এটা ধর্মীয় কারণ আছে, কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমাদের, এখন আমরা ভাষা শিখতেছি তো এগুলো আমাদের বিষয় না। এই জন্য ভাই যেভাবে আসছে এভাবে শিখতে হবে, ঠিক আছে? প্রশ্ন প্রশ্ন বুঝি না, সোজা মুখস্থ করতে হবে। বুঝতে ভাই। হ্যাঁ, ব্যাস, কোনো কথা নাই, চুপচাপ শুধু পড়বো, পড়ালেখা করতে হবে একদম। ইনশাল্লাহ 6 মাসে 8 মাসে শেষ দিয়ে দিব, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সব বাদ 6 মাসে কত দূর কত দূর আর ভাইয়া? ইনশাল্লাহ 6 মাসে অনেক হয়ে যাবে। আমরা হয়তো যৌক্তিক কারণে বা অনেক সময় বোঝার জন্য বলি হ্যাঁ 6 মাসে A2। ভাই B1, B1-এ গেলে কি A2-র পড়া লাগে না? লাগে কিনা বলেন? A1-এর পড়া লাগে না B1-এ গেলে? অবশ্যই লাগে লাগে। না? লাগে। জি ভাই। এটা আমরা বোঝার জন্য পরীক্ষার একটা মানে ধাপের জন্য আমরা এটা বলি B1 পর্যন্ত। তো গভীরভাবে চিন্তা করলে ভাষা তো ভাষাই, হ্যাঁ, লেভেল, হ্যাঁ, অ্যাডভান্স লেভেল, আমরা প্রাইমারি লেভেল। 6 মাস কি ভাই A1 শেষ করতে 6 মাস লাগবে নাকি? আরে কি বলেন, A1 শেষ করতে 2 বছর লাগবে ইনশাল্লাহ, নাকি? 6 মাস লাগবে না, 2 মাস, 2.5 মাস, 2.5 মাসের মধ্যে। কিন্তু A1 তো আমি বলবো না যে আপনার 2 মাসে 2.5 মাসে A1 শেষ হয়েছে। জি জি। A1 শেষ করতে আপনার B1 পর্যন্ত যেতে হবে। হুম ঠিক আছে, আপনি যেটা মিন করছেন, স্পাউস বিষয়ে যদি যান, হ্যাঁ A1 হ্যাঁ পরীক্ষা সেটাই। দিয়ে আস্তে করে চলে যাবেন, ওইটা 2.5 মাস 3 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কেমন? হুম তো বুঝতে পেরেছি। ওনা তো প্রাইমারি পাস করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সৌভাগ্য, আপনাদের দুর্ভাগ্য। আমাদের অনার্স এই মাস্টার্স করে যাইতে হবে। হ্যাঁ, আপনাদের তো আল্লাহ তাআলা দায়িত্ব বেশি দিছে না, মেয়েদেরকে তো আর এত দায়িত্ব দেয় নাই। যাই হোক, ওকে, তাহলে আর্টিকেলের বিষয়টা বুঝছেন? 4টা আর্টিকেল, 3টা সিঙ্গুলার, দেয়া ডি ডাস, আর প্লুরালে সবগুলোতে ডি হবে, কেমন? ফ্যামিলি। গুড। এটা ছিল আর্টিকেল নিয়ে আলোচনা। আর্টিকেল কিভাবে চিনবো সেটা আমরা বুঝবো। গুড। এখানে দেখেন 7-এর আতে 4টা টেক্সট আছে। ওই যে উপরে 4জন ব্যক্তি পাইছেন, একজন হলো টাক্সি ফারার, একজন হলো অ্যাস্টিন, একজন হলো কি স্টুডেন্টিন, একজন হলো কেলনার। তাদের সম্পর্কে এখানে 4টা টেক্সট আছে, নিজেরা আগে একবার পড়েন, তারপরে আমরা একসাথে পড়বো। 4টা টেক্সট নিজেরা পড়েন, প্রত্যেকে নিজেরা ট্রাই করেন। স্পিন 10 মিনিট সময় দিলাম এবং বের করেন এই টেক্সটটা কার সম্পর্কে বলা হচ্ছে। Welche Person spricht man im Text? ওকে স্টুডেন্ট স্টুডেন্ট কোর্স অর Montag Freitag Universität ist sehr groß. ভাইয়া সব তো বোঝা যাচ্ছে একদম, দেওয়া যাচ্ছে। প্রথমজন স্টুডেন্ট, পরের জন হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, পরের জন হচ্ছে যে রেস্টুরেন্টের, তারপরের জন হচ্ছে ডক্টর।
The student is not provoking. Student haven't spoken. Is always waiting. Taxi, taxi, kilometers, kilometers, service, Sam, und ich da habe es, wenn ich bin arbeite, ein Krankenhaus, das Krankenhaus, Krankenpflege, Krankenkasse, Student, waiters, student, waiters. Dispute, swayons, Science student mispractice university is Diakos 1.26 thousand student one student nach Samstag ist Kino. Aber ist Kino. Zwei ist das Balance. Next one plus is student. Instance. Always like that. ভাই ওটাই তো, এটা নাইতেই হবে।
জো প্রথমটা কেউ পড়বেন সাহস করে? জি। ওকে, Ich bin und ich bin 22 Jahre alt. Ich habe pro Woche 24 Student Seminare und Kurs von Montag bis Freitag. Die Universität ist sehr groß. 25.000 Studentinnen und Studentinnen am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino. very good. তাহলে এটা কার, কোন পার্সন সম্পর্কে? এটা স্টুডেন্ট। স্টুডেন্টের ওকে, very good. চলেন আমি তাহলে জি। একটু পরে বাংলা করে দিচ্ছি, কেমন? খেয়াল করতে সবাই। Ich bin Studentin মানে হলো কি? আমি ছাত্রী। একজন ছাত্রী। Und ich bin 22 Jahre alt. আমার বয়স হলো কত? 22 বছর। 5 বছর। Ich habe আমার আছে pro Woche প্রতি সপ্তাহে 24 Stunden 24 ঘন্টা Seminare und Kurse মানে সেমিনার এবং কোর্স। Montag bis Freitag সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। Die Universität ist sehr groß. ইউনিভার্সিটিটা অনেক বড়। 25 Studenten 25.000 Studenten und Studentinnen ইউনিভার্সিটিটা বড়, 25,000 স্টুডেন্ট এবং স্টুডেন্টিন। Am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino মানে বিকেলে, am Nachmittag মানে বিকেলবেলা, দুপুরের পরে lerne ich und am Samstag arbeite ich im Kino শনিবারে আমি কিনোতে কাজ করি। এখানে কি হবে? স্টুডেন্টিন, স্টুডেন্টিন না? জি। ওকে, কারো কোনো প্রশ্ন এই টেক্সটে? ভাইয়া এই টেক্সটে কি আপনার স্টুডেন্টিন হবে নাকি ওর নামটা হবে যে আমিনা মাহসিন? হ্যাঁ, আমিনা মাহসিনও দিতে পারেন, সমস্যা নাই। আমিনা মাহসিন। নাম দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কেমন? জি। প্রো ভকে মানে প্রতি, প্রতি। প্রো মানে পার উইক বলি না আমরা, পার উইক, এটা প্রো। প্রোটাগ প্রতিদিন না? প্রো ভকে প্রো মোনাত। বকে মানে বোঝাচ্ছে উইক সপ্তাহ। প্রো ভকে প্রতি সপ্তাহে। বে নাম্বারটা কেউ পড়বেন? অন্য কেউ পড়েন? জি পড়েন। Ich bin Kellner und arbeite in Joy Restaurant. Ich arbeite pro Woche 46 Studenten. Wir stehen am Abend und am Wochenende. Aber ich habe 2 Tage frei, Montag und Dienstag. Sehr gut. তাহলে কি হবে, এটা কার সাথে যায়? এটা কেলনা। Kellner ভাইয়া। খেলনা না? জি। Sehr gut. তাহলে ich bin Kellner, নাম, তার নাম। আমি Kellner und arbeite in 2 Restaurants, দুইটা রেস্টুরেন্টে কাজ করি। Ich arbeite pro Woche
আমি কাজ করি প্রতি সপ্তাহে 46 Stunden 46 ঘন্টা meistens am Abend বেশিরভাগ meistens মানে বেশিরভাগ am Abend সন্ধ্যায় und am Wochenende উইকেন্ডে এবং সপ্তাহান্তে কেমন aber ich habe 2 Tage frei আমার 2 দিন ছুটি আছে Montag und Dienstag সোমবার এবং মঙ্গলবার Montag und Dienstag তারপরে ভাইটা সে নাম্বার কে পড়বেন অন্য একজন ট্রাই করেন Ich যারা bin, পড়েছেন হুম জি ich bin bei Taxi Central. Ich fahre 68.000 Kilometer pro Jahr und lese 100 Bücher. Ich warte viel und lese. Am Freitag habe ich frei. কেন am Freitag habe ich frei also ich bin Taxifahrer আমি একজন ট্যাক্সি ড্রাইভার বাই ট্যাক্সি সেন্ট্রাল মানে সে কাজ করে যেখানে আর কি না বাই প্রিপজিশন ট্যাক্সি সেন্ট্রালে কাজ করে ich fahre আমি চালাই 48.000 Kilometer pro Jahr প্রতি বছর 68,000 কিলোমিটার সে ড্রাইভ করে und lese 100 Bücher এবং 100টি বই পড়ি ich warte viel আমি অনেকক্ষণ অপেক্ষা করি und lese স্বাভাবিক না ট্যাক্সি ড্রাইভার ওয়েট করতে হয় und am Freitag habe ich frei শুক্রবারে আমার কি আছে ছুটি আছে তারপরটা একজন সাদিয়া পড়েন পরেরটা সাদিয়া আছেন জি ভাইয়া হ্যাঁ আপনি পড়েন জি আচ্ছা ich bin ich bin এখানে কি প্রফেশনের নাম দিব দিতে পারেন ich bin Krankenschwester und arbeite in einem Krankenhaus. Das Krankenhaus hat 480 Zimmer. Hier arbeiten 920 Ärzte und Krankenpfleger und wir haben Platz für 1250 Patienten. Wir arbeiten auch nachts und am Wochenende. Sehr gut. Dankeschön. Ich bin Ärztin. আমি ডাক্তার oder Krankenschwester, egal. Und arbeite in einem Krankenhaus. Krankenhause কাজ করি। Das Krankenhaus hat, এই Krankenhaus মানে হাসপাতালটির আছে 480 Zimmer, 480টি রুম। Hier arbeiten, এখানে কাজ করে 920 Ärzte, 920 জন ডাক্তার und Krankenpfleger এবং নার্স। Wir haben Platz, আমাদের জায়গা আছে für 1250 Patienten, আমাদের 1250 জনের জায়গা আছে। Wir arbeiten auch nachts, আমরা রাতেও কাজ করি und am Wochenende এবং উইকেন্ডেও। Wir arbeiten nachts, auch nachts und am Wochenende. Patienten, ne? শব্দটা হবে Patienten, ne? Patienten. ওকে, তারপরে এখানে দেখেন এখানে বেশ কিছু সংখ্যা আছে, অডিওটা শুনি তারপর আমরা খেয়াল 22, টেক্সটে আছে এটা একটু দেখেন। 24, 46, 100, 480, 920, 1250, 25.000, 68.000,
Sehr gut. তাহলে 22 এটা কোন টেক্সটে আছে উপরে? টেক্সট A B C D আতে আছে। A এতে fehlt. 22 Jahre alt, ne? 24 24 ওই আতেই আছে। Mhm, genau. বেতে বেতে তারপরে হলো 46 46 এটা হলো বেতে আছে। Mhm. Sechsundvierzig. 100. এটা হচ্ছে সেতে। 100, ne? জি। 480. 480 এটা ডেতে। 480 D. Mhm. Neunhundertzwanzig. এটাও ডেতে আছে। D. 1250. এটা ডেতে। 25.000. 25 এটা হলো আতে আছে। 68.000. 68 এটা হলো সেতে। Mhm. Very good. সবাই একটু মিলান দেখেন 2-3 মিনিট দেখেন। প্রশ্ন থাকলেও করতে পারেন।
So, keine Fragen? এখন আপনাদের কাজ কি করতে হবে দেখেন, সবাই ভালো করে খেয়াল করেন। এই যে চারজন ব্যক্তি, তাদের বেরুফ কি? ওয়াস, ইস, এয়ার অথবা জি ফন বেরুফ। তাদের বেরুফটা বের করবেন টেক্সট থেকে। কখন কাজ করে? ওয়ান আরবাইটেড এয়ার অথবা জি, ওয়ান হাট এয়ার অথবা জি ফ্রাই। তাদের কখন ছুটি আছে? তাদের পেশা কি? যেমন আমিনা মাহসিনের পেশা কি? হুম, পেশা হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে ওইটা লিখবেন। তারপরে কখন কাজ করে লেখা আছে কিন্তু, ওয়ান আরবাইটেড এয়ার অথবা জি, এবং ওয়ান হাত সি ফ্রাই অথবা এয়ার ফ্রাই। তার কখন ছুটি আছে? বুঝে গেছে? জি জি। প্রশ্ন থাকলে করবেন। জি, সময় 15 মিনিট, 10 থেকে 15। জি জি। Arbeit is student. Es gibt Samstag arbeite und ist in dort
ভাইয়া এই যে ভ্যান হ্যাট এর জি ফ্রাই এটার মানে কি? মানে তাদের ফ্রাই কখন ছুটি আছে, ফ্রি আর কি। কখন? ও ফ্রি, বুঝতে পেরেছি। কোনটা মিস পাইছো পরীক্ষাটা কি
বাকিদের কি অবস্থা, কতটুকু হইলো? হুম মানে যতটুকু পারছি একটু দেওয়ার চেষ্টা করছি একটা, কিন্তু হুম হচ্ছে কিনা মানে দুইটা জায়গা আটকে আছেন। মিলাইতে পারিনি। আচ্ছা, চলেন আমরা তাহলে একসাথে দেখি। আমিনা মাহসিন তার পেশা কি? আমি না আছি স্টুডেন্ট টিম। স্টুডেন্ট। আচ্ছা, সে কখন কাজ করে? কাজ করে জাম্পস্ট্যাগে। জামস্টাক না, তাহলে আমরা বলতে পারি আম জামস্টাক। তার ফ্রি কখন? ফ্রাই। এইটাই বুঝেন নাই? এটা বুঝি নাই আসলে। এই যে মানে উনি তো ক্লাস করতেছে চলেন। মুনটাক থেকে ফ্রাইট্যাগ পর্যন্ত ক্লাস। হ্যাঁ তাহলে, হ্যাঁ ওকে গুড। তাহলে শনিবারে কাজ করে, তার মানে কি ছুটি কবে? ছুটি তাহলে রবিবার। এটা একটু মাথা খেলায় বের করতে হবে। হ্যাঁ মানে আবার সাহস করতে পারি নাই। আম জনটাক, ঠিক আছে। জি লিওন শেফে পেশা কি? জি খেলনা। 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 জি। বান arbeitet er? আবেন না, শুধু আবেন। und an am Wochenenden এই যে দেখেন এখানে ঘন্টা দেয়া আছে, এটা হবে 46 Stunden pro Woche। ও সে মানে 46 ঘন্টা কাজ করে। হ্যাঁ 46 Stunden হয়ে গেল। এখানে বুঝতেছি আসলে কোন দিন কাজ করে, এটা বুঝাইছি। হুম হুম 46 Stunden। আর ছুটি কখন? ওটা হচ্ছে মনটাক, ও সরি মনটাক আর ডিনস্টাক তো সে আছে, তাহলে ওটাই জামস্টাকই হবে, ইয়া জনস্টাক হবে। না, তার ছুটি কবে সে বলছে তো স্পেসিফিকলি। ফ্রাই, Montag und Dienstag। মনটাক ডিনস্টাক, হ্যাঁ Montag und ডিনস্টাক। Dienstag, genau। ফাবিয়ান höflinger সে কি? ট্যাক্সি পাওয়ার। ট্যাক্সি ফাদার। কাজ করে কখন? হুম এটা বলছে যে বছরেই কাজ করে, ও বলছে এত কিলোমিটার চলে। হুম দেখেন দেয়া আছে, ওটাও এবং দেয়া আছে। সবসময়, এবং কি কইছে অনলেসে 100 বছর, মানে বই পড়েন, সবসময় বই পড়ে। সে ছুটি কখন বলছে দেখেন। ছুটি বলতেছে ফ্রাইট্যাগ। তাহলে বাকি দিনগুলো সে কাজ করে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। ও সহজ তো। ফন মানে আমরা চিন্তা করছি এর ভিতরেই আছে সবকিছু। Samstag bis ভেজাল ওখানে হয়েছে। Donnerstag। von Samstag bis Donnerstag, Samstag হতে Donnerstag পর্যন্ত। জনস্টাক পর্যন্ত। তার মানে ছুটি হলো কবে? ফ্রাইটাগ না? হুম। ফ্রাইটাগ। তারপরে মাগডা ডোনাট হলো কি? এয়ারস্টিন না? হুম সে কখন কাজ করে? নাট্রুন্ডেম বকেনেন্ডে, সে তো রাতে প্রতি সপ্তাহে। Genau। nachts und Wochenende না? তার তো ছুটি নেই নাকি? না, ডক্টরের ছুটি নেই। Genau, nachts und Wochenende। এটা দিতে পারেন কেন? nachts, nachts মানে রাতে, und am Wochenende। Wochenende।
Wochenende। তারপরে ছুটির বেলায় কিছু আছে, কোনো তথ্য আছে? তার ছুটিতে কোনো তথ্য আছে কি? ছুটি ছুটির কোনো তথ্য নেই। নাই, তাহলে না, হবে না। নেই। খালি ওই খালিটা রেখে যাও। ওই সারাদিনই কাজ করে 24 ঘন্টা। হ্যাঁ, বলা যায় না ওদের ছুটি কখন আছে না নাই, এটা বলা যায় না। ঠিক আছে, গুড। কারো কোনো প্রশ্ন, ফ্রাগেন? তো 8 থেকে শুরু হবে নেক্সট নেক্সট ক্লাস, 7 পর্যন্ত শেষ। ভোকাবুলারি টেস্ট আছে নেক্সট উইকে, সো মিনিমাম 7 পর্যন্ত ক্যাপিটাল ওয়াই থেকে পড়ে নেবেন। আর উইবুংস বুকটা দেখবেন। সাত একটু কঠিন হয়ে যায় ভোকাবুলারিটা। সমস্যা নেই, যতদিন কঠিন হবে এতদিন 2 বার করে নিব।